আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা দাম্পত্যদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব। কেউ আমাদের ভিডিওতে প্রশ্ন করেছে যে স্ত্রী যদি স্বামীর উপরে উঠে সহবাস করে তাহলে এর শরীয়তিক বিধান কি, শরীয়তে এটাকে কি বলেছে, এইভাবে মিলন বা সহবাস করা চলবে কি চলবে না, বা এইভাবে শারীরিক মিলন করলে কোনো ক্ষতি হবে কি না। আজকের ভিডিওতে আমরা তুলে ধরেছি দাম্পত্যদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখুন, আমরা যেহেতু আমাদের কাছে প্রশ্ন এসেছে যে স্ত্রী স্বামীর উপরে উঠে সহবাস করলে কি হতে পারে, কোনো ক্ষতির দিক আছে নাকি ভালোর দিক আছে, শরীয়ত এটাকে কি বলেছে, হ্যাঁ না, ইসলামে এটাকে কি বলছে, রাসূলুল্লাহ এই ব্যাপারটাকে কি বলেছেন, কি ডিসকাস করেছেন। তো আমরা বলবো, দেখুন, সহবাস শারীরিক শুধু যৌবিক চাহিদা নয়, বরং এটা একটা ইবাদত ও সওয়াবের কাজ হিসাবে গণ্য হয়, যেহেতু স্বামী স্ত্রীর ব্যাপার। তাই এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহবাসে সওয়াব রয়েছে। তো যখন সহবাসে সওয়াব রয়েছে তখন এই ব্যাপারটা খুলে বলা দরকার। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহবাসে সওয়াব রয়েছে এবং সদকা রয়েছে। মুসলিম শরীফের 1006 নম্বর হাদিসে এটা আসছে। 2 নম্বর যে ব্যাপারটা, সহবাসের যে অবস্থান, যে সহবাসের কোনো নির্দিষ্ট অবস্থান নেই, অর্থাৎ নির্দিষ্ট পদ্ধতি নেই। তবে কোরআন কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, যেটা সূরা আল বাকারা 223 নম্বর আয়াতে, সেখানে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম মাতাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম, যে তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য ক্ষেত স্বরূপ, তাই তাদের শারীরিক মিলনের দিক দিয়ে যেমনভাবে ইচ্ছা তোমরা মিলন করতে পারো, হ্যাঁ না। অর্থাৎ এখানে আমরা একটা ব্যাপার বলবো যে বায়ুপথ ছাড়া, অর্থাৎ পিছনের রাস্তা ছাড়া এবং ঋতু অবস্থা ছাড়া আপনি যে কোনো পদ্ধতিতে ইচ্ছা সহবাস করতে পারেন। তবে এখানে আরেকটা ব্যাপার রয়েছে যে সহবাস হলো রাজি এবং নারাজের বিষয়, অর্থাৎ দুজন সম্মত থাকলে, দুজন, অনেক স্ত্রী হয় এরকম যে এরকম পছন্দ করে না, আবার অনেক স্বামী এরকম হয় যে স্ত্রীকে উপরে চড়তে বলে। তো এই এরকম ব্যাপার হয়ে থাকে। তো দুজনের সম্মতি থাকলে স্ত্রী স্বামীর উপরে চড়ে সহবাস করাতে কোনো দোষ নেই। তবে আমি যে বলেছি বায়ুপথ ছাড়া এবং ঋতু অবস্থা ছাড়া, এই দুই অবস্থা ছাড়া, কেননা এই দুই অবস্থা বা এই বায়ুপথ এবং ঋতু অবস্থায় যারা সহবাস করে, আল্লাহ রসুল আবু দাউদ শরীফে হাদিসে 2162 নম্বরে তাদের জন্য অভিশাপ করেছেন যে তারা হলো অভিশপ্ত। তাই আমরা যে প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম যে স্ত্রী স্বামীর উপরে চড়ে সহবাস করতে পারবে কিনা, সেটা বলে দিয়েছি। 3 নম্বর যে ব্যাপারটা হলো গোপনীয়তা বজায় রাখা। অনেক কাপিল আছে, অনেক স্বামী স্ত্রী আছে, অনেক দাম্পত্য জীবন, তারা স্বামী হোক বা স্ত্রী হোক, তারা নিজেদের বন্ধু বান্ধবদের কাছে অন্ধকার রাতের গোপনে যে কাজ স্বামী স্ত্রীর মধ্যে হয়েছে সেগুলো ডিসকাস করে বন্ধু বান্ধবের সাথে। এগুলো একেবারেই ভালো না, কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। আর ওই স্বামী থেকে, ওই স্ত্রী থেকে আর কেউ খারাপ হতে পারে না যারা রাতের অন্তরঙ্গ অবস্থার বিবরণ অন্যদের কাছে দিয়ে বেড়ায়। ইসলাম জোরাবরের নাম না, সেই জন্য সমর্থন এগুলো করে না বায়ুপথ এবং ঋতু অবস্থায় সহবাস করা। অতএব ক্ষেত্রে বুঝতে পেরেছেন আশা করব। ভালো থাকবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।